আমাদের একটাই, আমরা 10 নম্বর বাতিল করতে চাই। আমরা ফ্রেশার্স, এখানে কেউ 90 নম্বর নিয়ে পরীক্ষা দেবে, কেউ 10 নম্বর এক্সট্রা পেয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা দেবে। এই আমরা বিভাজন চাই না। তারা আমাদের থেকে 10 নম্বর এগিয়ে থাকবে কি কারণে? আমরা এটাই শুনতে চাই। যখন 10 নম্বরের এক্সপিরিয়েন্স আমরা বাদ দিতে চাই। আমার শিক্ষকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, 2016 যোগ্য শিক্ষক সরকার তাদেরকে আলাদাভাবে নিয়োগ করে দেখ, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ফ্রেশার্সদের আলাদাভাবে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া নতুনভাবে পরীক্ষা যেভাবে হয়েছে সে 90 নম্বরের মধ্যে আমাদেরকে ইন্টারভিউ এবং মেরিট লিস্ট বের করতে হবে। কোনো রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে তাদেরকে কোনো রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না। তা সত্ত্বেও কমিশন 10 নাম্বার এক্সপিরিয়েন্স দিয়েছে। এটা কিসের জন্য? কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য সুযোগ। এছাড়াও 14 বছর ধরে কোনো রকম রিক্রুটমেন্ট নেই, 14 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তাই আমাদের দাবি 1 লক্ষ সিট আপডেট করে আমাদের নতুন ফ্রেশার্সদের নিয়োগ করতে হবে। এখানে যোগ্য শিক্ষক যারা আছে তাদেরকে সরকার আলাদাভাবে নিয়ম করে তাদেরকে আলাদা রিক্রুট করে দেখ। আমাদের তারা কিভাবে করবে তার আমাদের কোনো সমস্যা নেই। সরকার কিভাবে যোগ্য শিক্ষকদের নিয়োগ করবে সেটা আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের ফ্রেশার্সদের যেন সেখানে 10 নম্বর আলাদাভাবে যেন না দেওয়া হয়। সকলের সমান অধিকার, 16 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার দিতে হবে আমাদের। আমরা আমাদের পেটের ভাগ মিটাবো নাকি আমরা আন্দোলনে যোগ দিব? আমরা 9 বছর থেকে বসে আছি এসএসসির জন্য। আমরা কি এসএসসি দিব না আন্দোলন নামবো? আর্টিকেল 60 যেন কোনো ভায়োলেশন না হয়। আমরা 1 লক্ষ ভ্যাকেন্সি দাবি করছি। আর অভিজ্ঞতার নম্বরটা ইন্টারভিউর আগে বা পরে কোনোভাবেই যোগ করা যাবে না। এক্সপিরিয়েন্সের নম্বর যদি 10 নম্বর যোগ করা হয় তাহলে আমরা 2025-এর ফ্রেশার্সরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো না। 10 নাম্বারটা যেন 2016-র বঞ্চিত যারা মানে ডিপ্রাইভড হয়েছে তারাই যেন পায়। অন্য কোনো সালের চাকরিরত শিক্ষকরা যেন 10 নম্বর না পায়, এটাও আমাদের দাবি। হ্যাঁ, আমরা নেমেছি, তারপরে 3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমরা তখন বলবো না রাস্তায় নামবো? না, আমরা এসএসসির জন্য অপেক্ষা করে থাকবো। কোনো নোটিফিকেশন নেই, কিচ্ছু নেই। আমরা আন্দোলন করেছি, কোনো খবর নেই। আমরা অন্য পড়াশোনা করে 2022-এ একটা নোটিফিকেশন মানে শর্ট নোটিফিকেশন এসেছিল, কিন্তু তারপরে কোনো কিছু আসেনি। ওই জন্য আমরা অপেক্ষারত ছিলাম যে কোনো না কোনো দিন আসবে। এই 2016 প্যানেলটা বাতিল হতে আমরা নতুনরা পরীক্ষায় বসতে সুযোগ পেলাম। কিন্তু এই পরীক্ষাতে বিভিন্ন রকম বৈষম্য দেখানো হচ্ছে। কেউ পরীক্ষা দিচ্ছে 100 আর কেউ পরীক্ষা দিচ্ছে 90। কেন এই বৈষম্য মানা হবে? আর্টিকেল 16 কেন ভায়োলেট করা হচ্ছে? আর এক্সপিরিয়েন্সের নম্বর কোনোভাবেই যোগ করা যাবে না। আর আমাদের দাবি কিন্তু একটা নয়, অনেকগুলোই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে 1 লক্ষ ভ্যাকেন্সি আপডেট করতে হবে।
চাকরিহারা যারা 7 বছর চাকরি করেছেন তাদের জন্য সেই 10 নম্বরকে বাতিল করতে হবে, এমনটাই দাবি করছেন তারা। কেন এই দাবি করছেন আমি তাদের কাছ থেকে জেনে নেবো। কেন এই দাবি? মূলত দীর্ঘ 10 বছর ধরে কোনো প্রকার এসএসসি এসএলএসটি বা স্কুল ক্ষেত্রে কোনো রকম নিয়োগ নেই, স্কুলগুলো ধুঁকছে। তারপরেও এই সরকার 2016 সালে একটি মাত্র এসএলএসটি নিয়েছিল, সেটাও দুর্নীতি যুক্ত, মুক্ত নয়, যেখানে মেধাকে কোনো রকম প্রাধান্য দেওয়া হয়নি। এবং সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টতই জানিয়েছিল যে কোনো প্রকার এক্সট্রা কোনো গ্রেস বা কোনো এক্সট্রা ফেসিলিটি দেওয়া যাবে না। কিন্তু তারপরেও সরকার গেজেটের মধ্যে একাডেমিক এবং একাডেমিক্স করে এমন একটা খিচুড়ি পাকিয়ে রেখেছে যে খিচুড়ির জন্য আজকে ফ্রেশার্সরা সেখানে সুযোগই পাবে না। মানে এখানে কোথাও গিয়ে 36,000 নিয়োগের নাম করে মাছের তেলে মাছ ভাজা হবে, নতুনরা কেউ সুযোগ পাবে না। পুরনোরা যারা চাকরি করতো তারাই পুনরায় চাকরি পাবে। তার মানে গঙ্গা জলে গঙ্গা পুজোটা হলো। এবং এই কারণেই আমরা চাইছি যে ফ্রেশার্সদের জন্য ফ্রেশভাবে একটা নিয়োগ করা হোক, যেটা এসএলএসটির পরীক্ষা নেওয়া হলো, সেখানে এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার নয় এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে 1 লক্ষ পর্যন্ত। আপনাদের আজকের কর্মসূচি? আজকের কর্মসূচি হচ্ছে আমাদের 10 নম্বর রাখা যাবে না এবং ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। কারণ যে প্যানেলটা প্রথম থেকেই নাল অ্যান্ড ভয়েড, প্যানেলটার কোনো আইনি ভিত্তি নেই, সেখানে 10 নম্বর কি করে হয়? আসছে কি করে 10 নম্বরটা আসছে কি করে? আজকের কর্মসূচি কি? আমাদের ভ্যাকেন্সি বাড়াতে হবে, 1 লক্ষ ভ্যাকেন্সি করতে হবে। আমরা বিকাশ ভবন যাব, সবাই মিলে আন্দোলন